জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজ পর্যন্ত আল্লাহরে দেখি নাই। আমার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে সিদরাতুল মুনতাহা, দ্য বর্ডার এরিয়া। এখানে কান পেতে আমি শুনি আল্লাহ যা বলে ওইটা নিয়ে আপনাদের কাছে যাই। আমিও এই পর্যন্ত আল্লাহকে দেখি নাই, আর এই বর্ডারের উপরে উঠতে পারি নাই। আল্লাহ আমাকে অনেকগুলো পাখা দিয়েছে, আমি যদি 1 ইঞ্চি উপরের দিকে উঠতে চাই আমার সবগুলো পাখা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। উপরে যাওয়া আমার কাজ না, এখন থেকে আপনি উঠবেন, আমি উঠতে পারবো। তাহলে মানুষ যদি মানুষের মতো হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যা, আর মানুষ যদি অমানুষ হয় সে পশুত্বকেও হার মানায়। চিল্লা এখন ঠিক কিনা? এর কারণ এই পৃথিবীতে কোনো সিংহকে মারে না, সিংহকে মারে না। এই পৃথিবীতে কোনো হাতিকে হত্যা করে না, কিন্তু মানুষ মারে, ঠিক কিনা? শুধু কি মারে, একটা সিংহ আর একটা সিংহকে 10 টুকরা করে না, একটা কুকুর আর একটা কুকুরে 8 টুকরা করে না, একটা হাতি আর একটা হাতিকে 15 টুকরা করে না, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে 20 টুকরা করে, 8 টুকরা করে। আগুন লাগিয়ে জনপদকে জ্বালিয়ে দেয়, অ্যাটম বোমা মেরে মাইলকে মাইল তারা জনপদকে ধ্বংস করে দেয়। চিল্লা এখন ঠিক কিনা? জাপানের হিরোশিমা নাগাসাকি 2টা শহর আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান সোলজাররা ওখানে 2টা অ্যাটমিক বোমা ফেলালো, একটার নাম লিটল বয় আর একটা ফ্যাট ম্যান। হাজার হাজার নিরপরাধ সিভিলিয়ান জাপানিজ লোককে তারা মেরেছে, তাদের কোনো অপরাধ ছিল না। এজন্য মানুষ এমন একটা প্রজাতি, সে যদি ভালো হয়, সে যদি উপরের দিকে ওঠে সে ফেরেশতাকেও হার মানা, আর সে যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য কোরআন এসেছে আমাদেরকে আলোকিত মানুষ বানাতে, মানুষের মতো মানুষ বানাতে। আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। আল্লাহ তৌফিক দাও। চিল্লায় বলতে হবে আমিন। সম্মানিত সুধী, আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আসুন আমরা ফরমালি আল্লাহ তাআলাকে একটা থ্যাঙ্কস দেই, ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা এরকম বিশাল গ্যাদারিং এ আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে সিংহ শার্দুলের মতো গর্জন করে আমরা আওয়াজ করে পড়ি বিশ্বনবীর শেখানো শুকরিয়া বাণী কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আজকের দিনটা হচ্ছে জুমাবার। কি বার? এই যে আমি আরবিতে ছোট ছোট 2টা খুতবা পড়লাম, অর্থ কিছু কিছু বুঝতে পারছেন কারা কারা? দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেকেই বুঝতে পেরেছে। দেখি আলহামদুলিল্লাহ, পরিবর্তন হতে শুরু করেছে। এখন আমরা আরবি বুঝি, ঠিক কিনা? কোরআনের ভাষা এখন আমরা বুঝতে শুরু করেছি, আলহামদুলিল্লাহ বলেন। এই জুমার খুতবা আমি বলেছিলাম এই দিনটা অনেক মহান দিন। সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেইজ ইন দ্য উইক, সপ্তাহের 7টা দিনের সেরা দিন। আল্লাহর একটা সুন্নাত হচ্ছে আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন, ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন, জায়গার উপর জায়গাকে প্রাধান্য দেন। পৃথিবীতে অনেক শহরের ছড়াছড়ি, কিন্তু মক্কা শহরের আলাদা একটা গুরুত্ব আছে না নাই? পৃথিবীতে অনেক মানুষ, এর মধ্যে বিশ্বনবীর একটা আলাদা মর্যাদা আছে না নাই? পৃথিবীতে দিনের শেষ নাই, দিনের পর দিন আসে, মাস গড়িয়ে মাস আসে, বছর আসে। এই সবগুলো দিনের মধ্যে জুমার দিনের আলাদা একটা বরকত আছে না নাই? বিশ্বনবী বললেন 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আরাফার দিন, 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ রাত কদরের রাত, বছরের 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদানের মাস, আর সপ্তাহের 7 দিনের শ্রেষ্ঠ দিন জুমার। এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, ওনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওনার তাওবা কবুল করেছেন। আবার এই দিনে আল্লাহ তাআলা ওনার রূহ কবজ করেছেন। আবার এই জুমার দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এই কথাগুলো আমরা হাইলাইট করার চেষ্টা করেছিলাম। আল্লাহ এগুলোর উপর তুমি আমল করার তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে একটি ছোট্ট সূরা নিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ।
আজকে এমন একটা সূরা থেকে আমরা কথা শুনবো যে সূরাটা সবার মুখস্থ। এমন একটা সূরা থেকে কথা শুনবো যে সূরাটা ছাড়া নামাজ হয় না। এমন একটা সূরা থেকে আজকে কথা শোনার আমরা চেষ্টা করব যে সূরাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'যামুস সুওয়ার ফিল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলে ঘোষণা দিয়েছে। এবার বলেন সূরাটার নাম কি? সবাই বলেন। মুখস্থ নাই কার কার? হাত তুলে তো দেখি। 1 2 এদিকে 3 4 4 মুখস্থ নাই? সূরা ফাতিহা মুখস্থ নাই? সবার মুখস্থ আছে না? আচ্ছা, মাঝে মাঝে আপনাদেরকে একটু চেক করবো যে আপনাদের মনোযোগ আছে কিনা। অনেকে ভুলবশত তুলে ফেলে, যে 4 জন তুলেছে ভুলবশত তুলেছে, ঠিক কিনা? আমরা ভুল করলে আমাদেরকে মাফ করে কে? কি এক আল্লাহ পাইছে, আমরা খালি ভুল করে উনি খালি মাফ করে। সুবহানাল্লাহ পড়েন। গাফিরি যামবি ওয়া কাবিলিত তাওব, ওনার কাজই হচ্ছে তওবা কবুল করা, আর আমরা ভুল টুল কিছু করে ফেললে মাফ করে দেওয়া। চিল্লায় কোন ঠিক কিনা? কিনা? সূরাতুল ফাতিহা আমাদের আলহামদুলিল্লাহ সকলের মুখস্থ। আর এই সূরাটা যে আমরা কে কবে মুখস্থ করেছি কেউ বলতে পারবো না। বলতে পারবেন? কেউ বলতে পারবে? ছোটবেলা আব্বার হাতে ধরে যখন আমরা মসজিদে গিয়েছি, দাদার সাথে যখন মসজিদে যাইতাম, কোরআনের মাহফিলে যাইতাম, ইমাম সাহেবের পিছনে যখন জামাতের সালাতে শরীক হইতাম, ইমাম সাহেবের মুখ থেকে সূরা ফাতিহা শুনতে শুনতে কবে যে মনের অজান্তে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও টের পাইনি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের একটা মুআজিজা হচ্ছে, কোরআনের সাথে লেগে থাকলে কোরআনের কিছু কিছু অংশ মনের অজান্তে এমনি সিনার ভিতরে ঢুকে যায়। যেমন সূরাতুল ইখলাস প্রত্যেকের মুখস্থ আছে না? সূরাতুল কাউসার মুখস্থ আছে না? তেমনিভাবে সূরাতুল ফাতিহা সবার মুখস্থ আছে না নাই? আজকে আমরা এই সূরাটি থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। এই সূরাটা হচ্ছে কোরআনের একেবারে শুরুর দিককার সূরা। এই সূরাটা হচ্ছে আউয়ালুস সূরা নাযালা কামিলান মিনাল কুরআন, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরা নাজিল হওয়ার আগে কোরআনের কোন সূরা পূর্ণাঙ্গ নাজিল হয় নাই। কোন সূরার 10 আয়াত, কোন সূরার 5 আয়াত, কিন্তু সর্বপ্রথম যে সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত এট এ টাইমে একসাথে নাজিল হয়ে গিয়েছে, ওই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। চিৎকার করে বলেন সূরাটার নাম কি? এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সূরা। ইন্ট্রোডাকশন কোরআনের কি? ইন্ট্রোডাকশন। আপনারা যারা রচনা পড়েন, রচনায় সূচনা লেখা লাগে না? ইন্ট্রোডাকশন লেখা লাগে না? ইন্ট্রোডাকশন মানে হচ্ছে টেল দেম হোয়াট ইউ আর গোয়িং টু টেল দেম, টেল দেম। তারপরে যেটা ডিসক্রিপশন সেটাকে বলা হয় টেল দেম, আর কনক্লুশন হচ্ছে টেল দেম হোয়াট ইউ হ্যাভ অলরেডি টোল্ড দেম। ইন্ট্রোডাকশন মানে টেল দেম হোয়াট ইউ আর গোয়িং টু টেল দেম, তুমি সামনে কি বলতে যাচ্ছ এটা একটু বলো। এরপরে ডিসক্রিপশনে হচ্ছে টেল দেম, মানে তারপরে ভালো করে বলো। আর কনক্লুশন হচ্ছে দেন টেল দেম হোয়াট ইউ হ্যাভ অলরেডি টোল্ড দেম, এরপরে তুমি বলো যা একটু আগে সব বলে ফেলছো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সূরাতুল ফাতিহাতে আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন যে সামনে আল্লাহ কি কি বলবেন। সুবহানাল্লাহ পড়বেন না? 114টা সূরার মধ্যে থেকে 113টায় আল্লাহ কি নিয়ে কথা বলবেন এটা আল্লাহ সূরাতুল ফাতিহায় বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই সূরাটাকে বলা হয় ফাতিহাতুল কিতাব, মানে এই কিতাবের ভূমিকা। আরবিতে ফাতাহা ইয়াফতাহু মানে টু ওপেন, কোনো কিছু খোলা। এই সূরাটা দিয়ে আল্লাহ কোরআনটাকে খুলেছে। পড়েন সুবহানাল্লাহ। কোরআন খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সূরাটা পড়বে, সূরাটার নাম কি? আওয়াজ করে বলেন কি নাম? সূরাতুল ফাতিহা, প্রিফেস অফ দ্য বুক। সূরাতুল ফাতিহাই শুধু সূরাতুল ফাতিহার একমাত্র নাম নয়। সূরাতুল ফাতিহা ছাড়াও এই সূরার আরো অনেক নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে কিতাবের মা। আমাদের মা আছে না সবার? কথা কন। মার কথা মনে পড়লে মন কেঁদে ওঠে না? যাদের মা আমরা হারিয়েছি, যারা চলে গিয়েছে, মায়ের কথা শুনলে মনটা কেমন লাগে? দুরু দুরু করে, যেরকম ঠিক কিনা? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে,
তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে। তোমার আশিস সকল কাজে ঝরছে মাথায় পড়ে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের মা আছে, কোরআনেরও একটা মা থাকার দরকার আছে না নেই? বিষ্ণু বললেন ইন্না হাদিহি সূরা উম্মুল কিতাব। এই সূরাতুল ফাতিহাটা কোরআন আল কারীমের মা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। উম্মুন মানে মা, আবার উম্মুন মানে সেন্টার, কেন্দ্রবিন্দু, আসল জিনিস। যেমনি মক্কাতুল মুকাররমাকে বলা হয় উম্মুল কুরা। মক্কার আরেক নাম কি? মক্কার আগের নাম ছিল বাক্কা। আগের নাম কি ছিল? পরে হয়েছে মক্কা। আবার মক্কা শহরের আরেকটা নাম হচ্ছে উম্মুল কুরা। কুরা শব্দটা কারিয়াতুন শব্দের প্লুরাল। কারিয়া মানে গ্রাম বা জনপদ। মক্কাতুল মুকাররমা হচ্ছে সমস্ত জনপদের মা, সমস্ত শহরের সেন্টার। তেমনি পুরা কোরআনুল কারীমের সেন্টার হচ্ছে সূরাতুল ফাতিহা। পড়েন সুবহানাল্লাহ। পুরো কোরআনে 30 পারায় আল্লাহ বিস্তারিতভাবে যা বলেছে, সূরা ফাতিহার ভেতরে আল্লাহ তাআলা সেটা সংক্ষিপ্তভাবে তুলে ধরেছে। আবার সূরাতুল ফাতিহায় আল্লাহ সংক্ষেপে যা বলেছে সেটারই বিস্তারিত বিবরণ আল্লাহ বাকি সূরাগুলোতে দিয়েছে। তার মানে 30 পারাকে সংক্ষিপ্ত করলে এটা সূরা ফাতিহা হয়ে যায়, আর সূরা ফাতিহার ব্যাখ্যা করলে এটা 30 পারা কোরআন হয়ে যায়। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তাহলে এটা হচ্ছে উম্মুল কিতাব, কিতাব, কিতাবের মা। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। ওয়াফিয়া মানে অখণ্ড সূরা। কি সূরা? কথা বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। নামাজে আপনি চাইলে সূরা আর রহমানের প্রথম 10 আয়াত পড়লেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে বাকি 10 আয়াত, কবুল হবে না নামাজ? হবে। অথবা আপনি 2 রাকাত ফজরের নামাজের প্রথম রাকাতে সূরা ইয়াসিনের 8 আয়াত পড়লেন, দ্বিতীয় রাকাতে বাকি 8 আয়াত, কবুল হবে না? কিন্তু আপনি সূরাতুল ফাতিহা কোন এক রাকাতে প্রথম রাকাতে অর্ধেক পড়লেন, অর্ধেক দ্বিতীয় রাকাতে যে বাকি অর্ধেক পড়লেন, সালাত হবে? কথা বলেন। কারণ এটা সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। এই সূরা পড়লে একসাথে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই পড়তে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে সূরার আরেকটা নাম আছে সূরাতুদ দুআ। দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে আপনি প্রার্থনা করবেন, কেমন করে আপনি আল্লাহর কাছে চাইবেন, সেটা এই সূরার ভেতরে আমাদেরকে শিখিয়ে দিয়েছে কে? এই সূরাতে দোয়া আছে না? ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the middle path. ও আল্লাহ, সঠিক সহজ সরল পথ আপনি আমাদের দেখান। পড়েন আমিন। তার মানে কেমন করে আপনি দোয়া করবেন এটাও আল্লাহ তাআলা এই সূরাতে শিখিয়ে দেবে। পৃথিবীর অনেক দেশে দোয়া বলতে তারা শুধু সূরাতুল ফাতিহা বোঝে। মালয়েশিয়াতে আমরা বিভিন্ন প্রোগ্রামে যখন অ্যাটেন্ড করি তখন তারা বলে লেটস রিসাইট অল টুগেদার সূরাতুল ফাতিহা। চলুন আমরা সবাই হাত তুলে সূরাতুল ফাতিহা পড়ি। তারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলে শেষ করে দেয়। এটাই দোয়া হয়ে গেল। কারণ সূরাতুল ফাতিহার চাইতে সুন্দর দোয়া আল্লাহর কোরআনের ভেতরে নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার সূরার আরেক নাম হলো সূরাতুস সালাত, মানে নামাজের সূরা। নামাজের সূরা। এই সূরা না পড়লে নামাজ কবুল হয় না। বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নামাজের মধ্যে যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে না, তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কি না? সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে? আমাদের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররমের খতিব সাহেব পড়লে তো হবে। হবে না? হবে না? আচ্ছা, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, যিনি কাবা ঘরের সেন্ট্রাল ইমাম, উনি বললে অবশ্যই হবে। বিশ্বনবী যদি সূরাতুল ফাতিহা ছাড়া সালাত পড়তেন, নামাজ হতো? কথা বলেন। কারণ এটা এমন সূরা, এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত, নামাজের সূরা। আপনি অন্য সূরা না পড়েন সমস্যা নাই, কিন্তু সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে।
আবার বিষ্ণু বললেন এটা হলো সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা, দ্য সূরা অফ রেমেডি, দ্য সূরা অফ কিউরনেস। এই সূরা পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে? কোরআনের ভেতরে শিফা আছে না নাই? এই সূরার ভেতরে শিফা ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনের মধ্যে আমি রহমত দিলাম, এই কোরআনের ভেতরে আমি রব্বুল আলামিন বরকত ঢেলে দিলাম, আবার এই কোরআনের ভেতরে তোমাদের জন্য আমি শিফা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। শিফা, সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থকে ফু দিলে সুস্থ করে দেয় কে? আপনারা পীর সাহেব হুজুরের কাছে দোয়ার জন্য যান না? যান না যে হুজুর একটু পানি পড়ে দেন, ফু দিয়ে দেন। হুজুর কি পড়ে জানেন? কি পড়ে? সূরাতুল ফাতিহা পড়ে, ফিস ফিস করে পড়ে, কেউ শোনে না, কিন্তু আমরা সবাই জানি এটা সূরাতুল ফাতিহা পড়ে। আপনিও যদি ওযু করে সূরাতুল ফাতিহা পড়ে ফু দেন, অসুস্থরে সুস্থ করে দিবে কে? কিন্তু ঈমান থাকতে হবে। ঈমানটা নরবরে হইলে হবে না। সবার ঈমান কি একরকম? কথা বলেন। কেউ ফু দিলে মোমবাতি নেবেন, আর কেউ ফু দিলে পানিতে আগুন ধরে যায়। আছে না নাই? তো ফুয়ে ফুয়ে পার্থক্য আছে না নাই? বিশ্বনবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, তিনি সূরাতুল ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়ে সামান্য একটু এক মুষ্টি বালি নিয়ে ফু দিয়ে ছেড়েছেন। এক মুষ্টি বালি, আর বিশ্বনবীর বাড়ি ঘেরাও দেয়া আবু জাহেলের পান্ডা বাহিনী দিয়ে। আল্লাহ তাআলা ওই সামান্য ধুলিকণা বালিকণা প্রতিটি কাফেরের চোখের মধ্যে পৌঁছে দিয়েছে। তো বিশ্বনবীর ফু আর আমরা সলিমুদ্দিন কলিমুদ্দিন ফু কি একরকম হবে? ইমানে পার্থক্য আছে না নাই? কিছু ইমান আছে নামমাত্র ইমান, আসলে এগুলো মুমিন না, এগুলো মুনাফিক। কথা কন, এগুলো দোদেল বান্দা। এগুলো যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে, যখন যেই সরকার ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। এখন অবশ্য যখন যেই সরকার নাই, এক সরকার হয়ে গেছে, এখন ওইটারই তেল মারতে হবে। কথা কন, এরা হচ্ছে দোদেল বান্দা, এরা নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সদর বদর। এরা উপরে ফিটফাট, ভিতরে হ্যাঁ সদরঘাট ফিটফাট হয় না এখনো? সদরঘাট দেখছেন না? মুখস্থ কর। উপরে ফিটফাট, ভিতরে নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সদর বদর। ডানেও না বায়েও না। একবার ভাবে আলেমদের সাথে থাকি তাইলে আল্লাহর রহমত পাওয়া যায়, আবার কয় না শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দেই তাহলে টাকার বান্ডিল পাওয়া যায়। এরা ডানেও যায় না বায়েও যায় না, এরা মুনাফিক। এদের চরিত্র আর মাসির চরিত্র এক, মুমিনের চরিত্র আর মৌমাছির চরিত্র এক, আর মুনাফিকের চরিত্র আর ক্যারেক্টার মাসির চরিত্র এক। চিল্লায় বলো ঠিক কিনা? মুমিন আর মৌমাছি এক। মৌমাছি শুধু মিষ্টি ফুলের মধ্যে বসে, যেই ফুলে সুঘ্রাণ। মৌমাছি কি করে? মধু সংগ্রহ করে সুঘ্রাণওয়ালা ফুল থেকে, ফ্লাওয়ার নেক্টার বলে এটাকে, পুষ্পরস। ফ্লাওয়ার নেক্টার কালেক্ট করে, যেটার মধ্যে সুগন্ধ আছে। সুগন্ধ ছাড়া কোনো দুর্গন্ধময় জায়গায় মৌমাছি বসে, কিন্তু মাছি এরকম না। মাছি সুগন্ধওয়ালা ফুলেও বসে, মিষ্টির দোকানের মিষ্টিতেও বসে, আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওটার মধ্যে যেও বসে। কথা কন, এখন আমরা কি মৌমাছি হব না মাছি? মুমিন হব নাকি মুনাফিক? মুনাফিকদের চরিত্র হচ্ছে ভিতরে এক বাইরে আরেক, তার নাম, কথা বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মধু। হই বিষ হাবাইলা বলে মধু, বাটিতে করে নিয়ে আসছে, কয় মধু গান। আসলে কি? তাহলে এটা মুমিন না মুনাফিক? এরা মুযাবযাবিন বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। এরা ডানেও না, এরা বায়েও না, এরা ঈমান চোর, এরা দোদুল্যমান, এরা মুযাবযাবিন। জোরে কোন ঠিক কিনা? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ছাইড়া দে ভণ্ডামি। আছে না এরকম?
নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। চান্দোলাতে এরকম নাই, নামাজ নাই, রোজা নাই, লাল শালু পড়ে থাকে, গলার মধ্যে তালা আর মালা আছে না নাই, গোসল করে না, চুলে জট পাকিয়ে রাখে। এমনও পীর আছে সারা বছর গোসল করে না, বছরে নাকি গোসল করে একদিন, আর ওই গোসলের পানি মুরিদরা সব খায় সবার। আছে না নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবি হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর। দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। চিৎকার করে বলেন ঠিক কিনা? ভণ্ডামি ছেড়ে দে, ভালো হয়ে যা, এখনো সময় আছে, ভালো হইতে পয়সা লাগে। এজন্য ফু আর ফু পার্থক্য আছে। আমি ফু দিলেও ফু, বিশ্বনবী ফু দিলেও ফু, ঠিক কিনা? ঠিক কিনা? আমি ফু দিলে যতটুকু কাজে লাগবে, কাজে লাগবে। আপনার জনম দুঃখিনী মায়ের কাছে যে যদি গ্লাসের পানির মধ্যে ফু দিতে বলেন, ওইটা আরো বেশি কাজে লাগবে, ঠিক কিনা? দুইটা গ্লাস, এক গ্লাসের মধ্যে পৃথিবীর যত ইমাম আছে, খতিব আছে, আল্লাহর ওলিরা ফু দিয়ে দিল। আর একটা গ্লাসের মধ্যে আপনার আব্বা একটা ফু দিল, আপনার আম্মা একটা ফু দিল, আল্লাহর কসম আপনার বাবা মায়ের ফুটা কাজে লেগে যাবে, আগে আগে আল্লাহর আরশে চলে যাবে। তার মানে ফুতে পার্থক্য আছে না নাই? ইমানে পার্থক্য আছে না নাই? কিছু ইমান আছে এটা জ্বলে ওঠে না, এটা মুনাফিকের ইমান, চিল্লায় বলেন ঠিক কিনা? আর কিছু ইমান আছে অন্যায় দেখলে, সমাজের অসঙ্গতি দেখলে জ্বলে ওঠে আপন শক্তিতে, আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কি না? অন্যায় দেখে প্রতিবাদ নাই, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার খায়েশ অন্তরে নাই। এটা কি ইমান না মুনাফিক? এটা কি মুমিন না মুনাফিক? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে বাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ছেড়ে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান কাফের মতের দোসরে হয়ে ফায়দা লুটে, ঠিক না? যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইমানে পার্থক্য আছে না? আপনি সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে তখন কাজে লাগবে যদি ইমানটা পাক্কা হয়, ইমানের মতো ইমান হয়, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন সূরাতুল ফাতিহাই শুধু সূরাতুল ফাতিহার একমাত্র নাম না, এই সূরার অনেকগুলো নাম আছে। এই সূরার অসাধারণ একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? রাজি আছেন তো? এটাতে আরবিতে বলে রুকিয়া। কি বলে? তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন বিশ্বনবী। গলায় হাতে পায়ে তাবিজ আছে না নাই? এক ছেলেরা দেখলাম গলায় 3টা, হাতে 2টা, পায়ে 4টা, কোমরে আবার বাঁধে, ওটার কয় কাইতন। কি কয়? তো ছেলে সুস্থ থাকবে কেমনে? এগুলার ওজনে আর ভারেই তো সে অসুস্থ হয়ে যাওয়ার কথা।
যে ব্যক্তি তাবিজ ঝুলায়, বিষ্ণু বলেছেন তাবিজের দিকে আল্লাহ তাআলা তাকে মুখাপেক্ষী করে দেন। আল্লাহর জিফা, আল্লাহর রহমত, বরকত, মার্সি, ব্লেসিংস, প্রোটেকশন ফ্রম ইউর লর্ড, এটা আল্লাহ কেড়ে নেয়। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য তাবিজ ঝুলাবেন, গলায় কোমরে যা আছে আজকে যে সব ছিঁড়ে ফেলবেন, আর সূরা ফাতিহা পড়ে শুধু ফু দিবেন। সুস্থ করে দিবে কে? তবে ঈমান থাকতে হবে, ঈমানটা ঈমানের মতো হতে হবে। বিশ্বনবীর জামানাতে বুখারীর বর্ণনা, কিছু সাহাবারা, খুব সম্ভব আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বেরিয়েছেন। পথিমধ্যে ওনারা দেখলেন আরবদের মরুভূমিতে একটা গ্রাম, এই গ্রামের যে সর্দার, ওই সর্দারকে একটা বিষাক্ত সাপ দংশন করেছে। আরেক বর্ণনায় এসেছে লাদাগাতু আকরাব, বিচ্ছু পোকা দংশন করেছে। ওই সাপের কামড় খেয়ে বিষাক্ত অবস্থায় ওই কওমের, ওই গোষ্ঠীর সর্দার মরে যাওয়ার উপক্রম। চারিপাশে ভিড়, বৈদ্য, কবিরাজ, এদেরকে নিয়ে আসা হয়েছে। এরা এসে দোয়া কালাম করতেছে, মন্ত্রতন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার গু, তার গু। বাংলাদেশে বলে না এগুলা ছোটরা? তাই সুমন্তর সু কালিকুত্তার গু পড়ে বুঝতেছে এই সমস্ত মন্ত্র বললে কি মানুষ সুস্থ হয়? কথা বলেন, বলেন। সাহাবারা বললেন আমাদের কাছে এমন মন্ত্র আছে যেটা পড়ে ফু দিলে, মানে রুকিয়া করলে, তাকে সুস্থ করে দেয় কে? এরা কেউ বিশ্বাস করে না, বলে তোমরা বেদুইন, যাও মিয়া, কি সুস্থ করবা? এই সুমন্তর সু কালিকুত্তার গুই কিছু করতে পারে না, আর তোমরা বেদুইন, নিরক্ষর, উম্মি, তোমরা রুকিয়া করবে কোত্থেকে? বিশ্বনবীর সাহাবী বললেন এমন জিনিস আমার কাছে আছে, এই জিনিস পড়ে যদি আমি ফু দিয়ে দেই, আল্লাহর মেহেরবানিতে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। কোন ক্রমেই যখন সুমন্তর সুতে আর কাজ হয় না, এবার বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ খুদরিকে এরা ধরল, আসো, এসে একটু রুকিয়া করে যাও, ঝাড়ফুঁক করে যাও। লোকজন ঠেলে সাইয়েদনা আবু সাঈদ খুদরি, বুখারীর বর্ণনা, ওই লোকটার পাশে বসলেন, বললেন কোথায় দংশন করেছে, জায়গাটা দেখালেন। উনি ওখানে হাত বুলিয়ে দিতে লাগলেন আর পড়তে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরকম হাত বুলিয়ে দিতে দিতে 7টা আয়াত পড়তে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধ চোখটা খুলে যায়। আবার পড়ে ফু দিলেন, শোয়া থেকে এবার উঠে বসে গিয়েছে। আরেকবার ফু দেওয়ার পরে এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। পড়েন আল্লাহু আকবার। এবার আবু সাঈদ খুদরি বললেন তোমাদের নেতাকে সুস্থ করেছি, ছাগল দাও, ছাগল, ছাগল 30টা ছাগল দাও, কাতিফু গানাম, আরেক বর্ণনা 100টা ছাগল দাও। তারা সবাই মিলে ছাগল কালেকশন করে দিল। বিশ্বনবীর সাহাবী বাপের বেটার মতো এক পাল ছাগল নিয়ে মদিনায় এলেন। মাঝপথে প্রতিমধ্যে ক্ষুধা লেগেছে সাহাবাদের, সাহাবারা কয়েকটা ছাগল জবাই করেও খেলেন। প্রচন্ড ক্ষুধার্ত, জবাই করে খাওয়ার পরে টনক নড়ছে, হায় রে, কোরআন দিয়ে ফু দিয়া যে ছাগল আনলাম, আবার এই ছাগলও যে খাইলাম, এটা জায়েজ হয়েছে কিনা শরীয়তের মানদণ্ডে? মাসআলাটা বিশ্বনবীর কাছ থেকে রিচেক, ক্রস চেক, ডাবল চেক করে নেওয়ার দরকার আছে না নেই? বিশ্বনবীর দরবারে যে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা ঘটেছে, সূরা ফাতিহা দিয়ে ফু দিয়ে তো আমরা ছাগল নিয়ে আসছি, জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বলে জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়াইতে আসতো, কোরআনের মর্যাদাকে আরো বুলন্দ করে দিয়ে এসেছো, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ছাগল তোমরা সবাই ভাগ বটোয়ারার পরে অতিরিক্ত থাকলে আমারও দিয়ে একটা দিবে, সুবহানাল্লাহ কইবেন না? এজন্য সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে অসুস্থকে সুস্থ করে দেয় কে? বাবুল ইস্তিশফা বিল কোরআন, সুনানি ইবনে মাজাহ একটা চ্যাপ্টারই আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে শেফা নেওয়া, রেমেডি নেওয়া, আরোগ্য নেওয়া। সূরাতুল ফাতিহার চাইতে সবচেয়ে বড় শেফা পৃথিবীর বুকে আর হতে পারে? আল্লাহর কোরআন সাক্ষী। এই কোরআনের ভেতরে রব্বুল আলামিন 2টা জিনিসের ক্ষেত্রে শেফা ব্যবহার করেছেন। এক করেছেন কোরআনের ক্ষেত্রে, আরেক করেছেন মধুর ক্ষেত্রে। কোন সুবহানাল্লাহ। মধুর বর্ণনা যখন আল্লাহ দিয়েছেন, তিনি বলেছেন ফিহি শিফাউন লিন-নাস। কোরআনের মধ্যেও যেমনি শিফা, মধুর মধ্যেও শিফা আছে না নাই? মধুর মধ্যে গ্লুকোজ আছে, সুক্রোজ আছে, ফ্রুক্টোজ আছে, ক্যালসিয়াম আছে, ক্যালোরিজ আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, আপনার যা যা দরকার সব আছে। কারণ মৌমাছি যখন বিভিন্ন গাছের লতা পাতা থেকে, ফুল থেকে রস সংগ্রহ করে আনে, ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই? ঔষধি গাছ,
ওই এলাকার যত বনাজি গাছ, ঔষধি গাছ, ঔষধ সমৃদ্ধ উপাদান নিয়ে এই মধুকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর খাবারের তালিকায় সবসময় কমন থাকতো মধু। মধু আছে যেখানে বিশ্বনবী খেতেন। মধু গিফট করলে বিশ্বনবী সেটা রিসিভ করছেন। পারফিউম বিশ্বনবীকে কেউ দিলে বিশ্বনবী পারফিউম নেয় নাই, এরকম পাওয়া যায়। ভালো মধু দিলে খেতেন, কিন্তু দুর্গন্ধযুক্ত মধু দিলে বিশ্বনবী খেতে চাইতেন না। বিশ্বনবীর খাওয়ার একটা স্টাইল ছিল, উনি যেটাই খেতেন ভালোটা খেতেন, বাসি কিছু খেতেন না। সুবহানাল্লাহ পড়েন। আমরা মাঝে মাঝে বাসি ডাল, বাসি ভাত, বাসি তরকারি মেরে দেয় না, এটা কিন্তু ক্ষতিকর। বিশ্বনবী বাসি কোনো খাবার কখনো খেতেন না। মধুর মধ্যে একটা দুর্গন্ধযুক্ত মধুর প্রকার আছে, এটাকে বলে মাগাফিরের মধু। বিশ্বনবী কখনো মাগাফিরের মধুতে টাচ করতেন না। বিশ্বনবী রুটি খেতে পছন্দ করতেন, কিশমিশ খেতে পছন্দ করতেন, ছাগলের বাজুর গোশত মানে সিনার গোশত খেতে পছন্দ করতেন, মাশরুম খেতেন বিশ্বনবী, মাশরুম, রুম্মান খেতেন, ডালিম ফল খেতেন, দুধ খেতে পছন্দ করতেন, লাউ খেতে পছন্দ করতেন, জব খেতেন, বার্লি খেতেন, বার্লি খেজুর, আরবিতে বলে তামার বালা, এগুলো খেতে বিশ্বনবী পছন্দ করতেন। এই সবগুলোর ভেতরে পর্যাপ্ত প্রোটিন আছে না নাই? এজন্য মধুর ভেতরে আল্লাহ শিফা দিয়েছেন, সূরাতুল ফাতিহার ভেতরেও শিফা দিয়েছেন। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী বলেছেন এই সূরার আরেক নাম হলো সাবউম মিনাল মাসানি, মানে নিত্য পাঠনীয় সপ্তবাক্য। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বললেন, নবী আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দান করেছি, পাশাপাশি কোরআনে আযীম দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সাবউল মাসানি। সবাই আওয়াজ করে পড়েন সাবউল মাসানি। তাফসীর মাহফিলে এসে কিছু শব্দ শিখে যেতে হবে। I consider all the sitting people in front of me my student. আমি যখন বক্তৃতা করি আমি মনে করি যারা শুনছে তারা আমার ছাত্র। আমার আগে হামজা ভাই বসেছিলেন, তখন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমরা ছিলাম ছাত্র। আমার পরে শাইখুল ইসলাম শাইখ ভাই বসবেন, উনি আমাদের শিক্ষক, আমরা ছাত্র। কোরআনের ছাত্র হইতে মনে চায় না? কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। যেরকম ঠিক কিনা? এই জন্য এই সূরার একটা নাম হচ্ছে সাবউল মাসানি। চিল্লায় বলেন কিনা? সবাই বলেন কিনা? সাবউল মাসানি। সাবউন মানে 7, 7, আর মাসানি মানে যেটা বেশি খুব রিপিট করে, বারবার পুনরাবৃত্তি যেটাকে করা হয় ওটাকে বলে মাসানি। বিষ্ণু বললেন এই সূরার একটা নাম হচ্ছে সাবউল মাসানি, মানে বারবার পুনরাবৃত্তি হয় এমন একটা সূরা, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। বাংলায় কি? নিত্য পাঠনীয় সপ্তবাক্য। যে 7টা বাক্য নিত্য পাঠ করতে হয়, নিত্য তেলাওয়াত করতে হয়, প্রতিদিন পড়তে হয়। যারা ফরজ নামাজটা পড়ে, শুধু ফরজ যদি পড়েন, প্রতিদিন 5 ওয়াক্তের ফরজ পড়লে কমপক্ষে 17 বার এই সূরাটা দিনে পড়তে পারে। যারা সুন্নাত সহ পড়েন তাদের প্রতিদিন কমসে কম 32 বার এই সূরাটা পড়তে হয়। রফিক ভাইয়ের বয়স কত হয়েছে? রফিক ভাই প্রায় 50 বছরের কাছাকাছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আরো 50 বছর বাঁচায়। তো রফিক ভাই ছোটবেলা থেকে নিশ্চিতভাবে নামাজ পড়ে, তাহলে রফিক ভাইয়ের বয়স হচ্ছে 50 বছর। উনি সুন্নাত সহ নামাজ পড়ে, প্রতিদিন 32 বার যদি সূরা পড়া লাগে, তাহলে রফিক ভাইয়ের 50 বছর বয়স উনি কত লক্ষ বার সূরা ফাতিহা পড়ছে উনি নিজেও জানেন না। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য বিশ্বনবী বলেছেন এটা হচ্ছে সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এমন 7টা আয়াত যেটা বারবার পড়তে হয়, আর এমন মজাদার চমৎকার 7টা আয়াত বারবার পড়লেও আয়াতগুলো পুরাতন মনে হয় না। কখনো কি আপনার মনে হয়েছে সেই ছোটবেলা থেকে নামাজ শুরু করলে সূরা ফাতিহা লক্ষ বার পড়লাম, এত সূরা ফাতিহা কেন, আজকে কোন পড়লে দিয়ে শুরু করি? এরকম মনে হয়েছে কখনো যে আজকে আর সূরা ফাতিহা না, আজকে শুরু করবো কি দিয়া? এরকম মনে হয়েছে? হয় নাই। কারণ কোরআন কখনো পুরাতন হয় না। লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআন কখনো পুরাতন হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনে আছে হেদায়েতের মশাল। ও মানারুল হিকমা, কোরআন হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার। চিৎকার করে বলেন ঠিক কি না? আবার বিশ্বনবী বললেন 104টা আসমানি কিতাবের মধ্যে
তাওরাতের মধ্যেও এত দামি সূরা নাই, ইনজিলের মধ্যেও এত দামি সূরা নাই, জাবুরের মধ্যেও এত দামি সূরা নাই, সুহুফে ইব্রাহিম ও মুসার মধ্যেও এত দামি সূরা নাই। যে দামি সূরাটা আল্লাহ আমাকে দান করেছে ওই দামি সূরাটা হলো, সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায় পড়েন আমিন। সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। ছোট ছেলেমেয়েরা সোনামণিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো? স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর? রং ধরা যৌবন জং ধরে শেষ। 1-2 বছর পরে আর আগের ওই মাতলামিটা থাকে না, ওই ভালোবাসাটা থাকে না। এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে, ঠিক কিনা? ঘরে গেলে আব্বু আব্বু ডাকে, আম্মু আম্মু ডাকে, ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, কান্নাকাটি করে, রাগ করে বসে থাকে, রাগ ভাঙাতে হয়, এটাই মজা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন জিনাতুল হায়াতি দুনিয়া। ছেলে মেয়েরা, সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ, দুনিয়ার জীবনের সৌন্দর্য। এক আয়াতে বললেন জিনা, আবার আরেক আয়াতে বললেন ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়েগুলো যেমনি সৌন্দর্য, আবার অন দা আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা। কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারাম পন্থায় উপার্জন করে, এরকম আছে না নাই? তাহলে ওই সন্তান শুধু জিনা না, ওই সন্তান ফিতনা। এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে, ফিতনায় জড়িয়েছে। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন আদুওয়া। কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু, বাবা মায়ের জন্য শত্রু। অনেক বাবা আছে ছেলের জন্য জাহান্নামে যাবে, আছে না নাই? অনেক ছেলে আছে বাবার জন্য জাহান্নামে যাবে। কিয়ামতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না, ছেলে বাবারে পরিচয় দিবে না, একে অপরের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ কাউরে চিনবে না। সেদিন হবে 50,000 বছরের সমান একটা দিন। সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের জলজলে সূর্যটা অনেক দূরে, তারপরেও তাকাতে কত সমস্যা হয়। অনেকে এইভাবে আছেন, সেই সূর্যটা, তেজদীপ্ত সূর্যটা কিয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। হুফাতান উরাতান মুশাতান গুরলা। পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না। আজকে যে বাটা জুতা পরে আসছেন, অ্যাপেক্সের জুতা, কিয়ামতের দিন জুতা থাকবে পায়ে, গায়ে জামা থাকবে না। Everyone will stand up as naked. There is no dress, no costume, no garment in their body. দেহে কোনো পোশাক নাই, পেটে খাবার নাই, পায়ে জুতা নাই, সূর্যটা মাথার কাছে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিন বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না। অনেক বাবা ছেলের কারণে জাহান্নামী হবে, অনেক ছেলে বাবার কারণে জাহান্নামী হবে। তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনমভর। এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি। এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য, আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা, আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু, ঠিক কিনা? আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয়, শত্রুও না হয়। আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে, দোয়া করো, আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন, আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও আর পড়ো, রব্বানা
هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ও আমাদের রব আমাদেরকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে? এরকম স্ত্রী, এরকম সন্তান আমরা চাই কি চাই না? ঘরে ঢোকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তানের দিকে তাকালে হৃদয়টা জড়িয়ে যায়। এরকম সন্তান আমরা চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন, কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয়, এই নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো। মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে থাকেন আমার সাথে, বসেন, কথা বলি কিছু। আসলে এগুলো খুব জরুরি ওয়াজ। কি করে ফ্যামিলি ঠিক করবেন, কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন, কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন, কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন, এগুলো জানার দরকার আছে না নাই? এর কারণ আমি প্রায়ই বলি, খেয়াল করে শুনেন, খুব জরুরি কথা, এদিক সেদিক তাকানো যাবে না, সময় কম। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয়ে যায় না, ওটা মানুষ করতে হয়, মানুষ বানাতে হয়, ঠিক কিনা? খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই, ইনশাল্লাহ। পড়েন। এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো? অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন, আমাদের কাছে আসে, হুজুর কি করব ছেলেটারে নিয়ে, কোন প্রতিষ্ঠানে দিব, কিভাবে মানুষ করব হুজুর একটু বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই? সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক? উত্তর দেন। কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক, তার ছেলেটা ধর্ষক হোক, এসিড নিক্ষেপকারী হোক? না, চায় না। সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক। আজকের এই চমৎকার দুপুরে, চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো। অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা, বাবারা এখানে আছেন, মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে, সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবেন। ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে, বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস, কাইন্ড অফ ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়, ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে, ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ছি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি, তাই না? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। তো এই জন্য আমি প্রায় বলি, আমার মায়েদের, আমাদের বোনদের পেটটা এটা খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি। কারণ এই পেটগুলোই ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে। এই নারীদের পেটগুলোই ধারণ করেছে নবীদেরকে। নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন? নারীদের পেট থেকে আসছে, ঠিক কিনা? এটা যেমন সত্য, আবার পৃথিবীর সব টেন্ডারবাজ, চাঁদাবাজ গুলো এসেছে নারীদের পেট থেকে। সো দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা, সিদ্ধান্ত আপনাদের। আপনাদের ঘরের এই মাকে, এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন, কিভাবে তাদেরকে কোরআন সুন্নাহর পথে রাখবেন, এই দায়িত্ব আপনার। এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব। তোমরা ইয়াং যারা, আমার কলেজের টুকরা যুবক ছেলেরা, এখনো যারা বিয়ে করো নাই, তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে। So when you choose your life partner, you don't choose your life partner only. At the same time, you are choosing the mother of your upcoming sons and daughters. আপনি যখন